Assalamu alaikum everyone. This is Mohammed Shahid from Dynamic English Language Center. আজকে আমরা চমৎকার একটা লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি। যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন, যা আমাদের লাইভটি বা পরে দেখবেন, আপনারাও চাইলে লেসনটুকু আমাদের সাথে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আমরা বাংলায় বলি যে আমি যতটুকু পারি ততটুকু করি, আমি যতটুকু পারি ততটুকু উপার্জন করি, যতটুকু পারি ততটুকু আমি পড়াশোনা করি, যতটুকু পারি ততটুকু আমি খাই, যতটুকু পারি ততটুকু তোমাকে আমি হেল্প করি, যতটুকু পারি ততটুকু তোমাকে সাপোর্ট করি। এই ধরনের বাংলা বাক্যগুলোকে আজকে আমরা ইংলিশে বলার জন্য চেষ্টা করব। তাহলে চলেন সময় আর দীর্ঘায়িত না করে আমরা লেসনটি প্র্যাকটিস করতে চলে যাই। স্যার, আমরা এখানে যতটুকু ততটুকু এটার জন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে as much as। কি স্যার? as much as। ওকে, as much as এর বাংলা অর্থ হচ্ছে যতটুকু ততটুকু। বাংলা অর্থ কি? যতটুকু ততটুকু। তাহলে চলেন আমরা as much as এটা দিয়ে কিছু বাক্য, মিনিংফুল বাক্য তৈরি করার জন্য চেষ্টা করি। যদি বলি আমি করি, I do যতটুকু, as much as আমি পারি, I can আমি যতটুকু পারি ততটুকু করি। I do as much as I can I do as much as I can। আমরা জানি I can এর বাংলা অর্থ হচ্ছে পারা। পারা অর্থে ইংলিশে ক্যান ব্যবহার হয়। ওকে, এবং ক্যান দ্বারা বর্তমান ভবিষ্যৎ দুইটাকেই বোঝানো হয়। ওকে, আমি করতে পারি অথবা আমি করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আবারও বলবেন আমি যতটুকু পারি ততটুকু করি। I do as much as I can I do as much as I can। এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা ডু কে চেঞ্জ করে এখানে আমরা রাইট নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? রাইট। রাইট তো কি? লেখা। ডু কে চেঞ্জ করে রাইট নিব। যদি বলি আমি লিখি, I write যতটুকু, as much as আমি পারি, I can একসাথে মিলিয়ে বলবেন আমি যতটুকু পারি ততটুকু লিখি। I write as much as I can I write as much as I can। I write as much as I can। ওকে, রাইট কে চেঞ্জ করে চলেন আমরা ট্রাই নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? Try। চেষ্টা করা। যদি বলি আমি চেষ্টা করি, I try যতটুকু, as much as আমি পারি, I can I can। একসাথে মিলিয়ে বলবেন আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। I try as much as I can I try as much as I can। আমরা কি বললাম স্যার? I try as much as I can। একইভাবে আমরা ডু এর পরিবর্তে রিড দিয়ে একসাথে বলে যেতে পারবো না স্যার? রিড তো হচ্ছে পড়া, তাহলে একসাথে বলবেন আমি যতটুকু পারি ততটুকু পড়ি। I read as much as I can I read as much as I can। এক্সিলেন্ট। রিড কে চেঞ্জ করে স্টাডি বসাবো। কোন জায়গায় বসাবো স্যার? ডু এর পরিবর্তে ভার্বটা চেঞ্জ করব, আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে বলেন আমি যতটুকু পারি ততটুকু পড়াশোনা করি। I study as much as I can I study as much as I can। এক্সিলেন্ট। এরপর আমরা ডু এর পরিবর্তে এক্সারসাইজ নিয়ে আসবো। এক্সারসাইজ তো হচ্ছে ব্যায়াম করা। আমি যতটুকু পারি ততটুকু ব্যায়াম করি। I exercise as much as I can I exercise as much as I can। এক্সিলেন্ট। একইভাবে আমরা এখানে হেল্প ইউ দেখতে পাচ্ছি। হেল্প ইউ, ডু এর পরিবর্তে কি বলবো স্যার? হেল্প ইউ। হেল্প তো সাহায্য করা, আমরা জানি। তাহলে মিলিয়ে বলবেন আমি যতটুকু পারি ততটুকু তোমাকে হেল্প করি। I help you as much as I can I help you as much as I can। I help you as much as I can। একইভাবে আমরা বলতে পারি না স্যার সাপোর্ট ইউ? কি বলবো স্যার? Support you। এই যে আমাদের এখানে আছে সাপোর্ট ইউ। আমি তোমাকে যতটুকু পারি ততটুকু সাপোর্ট করি। I support you as much as I can I support you as much as I can। I support you as much as I can। আমরা ডু এর পরিবর্তে শুধুমাত্র ভার্বগুলোকে চেঞ্জ করছি, আর সবকিছু একই আছে। একইভাবে আমরা বলতে পারি না টিচ ইউ? টিচ অর্থ হচ্ছে পড়ানো, শেখানো। তাহলে ডু এর পরিবর্তে আমরা কি বলবো স্যার? I teach you as much as I can I teach you as much as I can। যার বাংলা অর্থ হচ্ছে আমি যতটুকু পারি ততটুকু আপনাকে শেখাই অথবা পড়াই, দুইটাই হতে পারে। ওকে, এরপর আমরা ফলো ইউ বলতে পারি না? ফলো তো হচ্ছে অনুসরণ করা। আমি যতটুকু পারি ততটুকু আপনাকে অনুসরণ করি। I follow you as much as I can I follow you as much as I can। I follow you as much as
I can. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। এরপরে চলেন আমরা ডু এর পরিবর্তে লার্ন ইংলিশ নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? Learn English. আমি যতটুকু পারি ততটুকু ইংরেজি শিখি। I learn English as much as I can. I learn English as much as I can. ওকে ওকে, প্র্যাকটিস ইংলিশ। আমি তো খুব বেশি সময় পাই না প্রত্যেকদিন, কিন্তু যতটুকু পারি ততটুকু ইংরেজি প্র্যাকটিস করি। I practice English as much as I can. I practice English as much as I can. এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা ডু এর পরিবর্তে স্পিক ইংলিশ নিয়ে আসব। আমি খুব বেশি ইংরেজি বলতে পারি না, স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু ইংরেজি বলি। তাহলে কি বলবো স্যার? I speak English as much as I can. I speak English as much as I can. I speak English as much as I can. আমরা বলতে পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা বলতে পারবো। এরপর আমরা আর কি দিয়ে বলতে পারি স্যার? আমরা বলতে পারি হচ্ছে ড্রিঙ্ক দিয়ে। ড্রিঙ্ক অর্থ পান করা। ওকে, আমি যতটুকু পারি ততটুকু পান করি। I drink as much as I can. I drink as much as I can. এক্সিলেন্ট। এরপরে ডুকে চেঞ্জ করে ইট বলবো। ইট তো হচ্ছে খাওয়া, আমরা জানি। আমি যতটুকু পারি ততটুকু খাই। I eat as much as I can. I eat as much as I can. ওয়ার্ক, কাজ করা। আমি যতটুকু পারি ততটুকু কাজ করি। I work as much as I can. I work as much as I I can. can earn. earn মানে হচ্ছে উপার্জন করা। আমি যতটুকু পারি ততটুকু উপার্জন করি। I earn as much as I can. I earn as much as I can. ওকে, ডোনেট। ডোনেট তো কি স্যার? দান দান করা। করা। আমি যতটুকু পারি ততটুকু দান করি। I donate as much as I can. I donate as much as I can. আমরা কি বললাম স্যার? I donate as much as I can. আমরা পারবো না স্যার? এবং আমরা এরপরে প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, বা সামনে ভিডিওটি দেখবেন, আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের 171 নম্বর পেজে, 171 এই পেজেই দেওয়া আছে। ওকে, এখানে as much as many as long as তিনটা লেসন একসাথে দেওয়া আছে আমাদের বইয়ের 171 নম্বর পেজে। যারা বইটি সংগ্রহ করেছেন সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। যারা সংগ্রহ করেননি, করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে চলেন এতক্ষণ পর্যন্ত আমরা যে বাক্যগুলো তৈরি করেছি সেগুলোর উপর ভিত্তি করে আপনারাও কিছু বাক্য আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ওকে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বাক্যগুলো করেছি সবগুলো হচ্ছে বর্তমান সময়ের জন্য। কোন সময়ের জন্য স্যার? বর্তমান সময়ের জন্য। আমরা এগুলোকে চাইলে ভবিষ্যৎ নিয়েও বলতে পারি। ওকে, যদি বলি আমি যতটুকু পারবো ততটুকু কাজ করব, যতটুকু পারবো ততটুকু খাবো, যতটুকু পারবো ততটুকু তোমাকে হেল্প করব, যতটুকু পারবো ততটুকু তোমাকে সাপোর্ট করব। তাহলে ভবিষ্যতে বলতে গেলে আমাদেরকে আই উইল ডু লেসন ব্যবহার করতে হয়। কোন লেসন ব্যবহার করতে হয় স্যার? I will do. তাহলে চলেন আমরা ভবিষ্যৎ নিয়ে কিছু বাক্য তৈরি করে ফেলার জন্য চেষ্টা করি। তাহলে স্যার আমরা এতক্ষণ বলেছি আমি করি, I do. ভবিষ্যৎ নিয়ে বললে একটা উইল নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয় স্যার? Will. আমি করব, আমি যাব, আমি আসব, আমি দেখব, এটা আমরা উইল দিয়ে বলবো। ওকে, আই উইল। এই যে আই উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইল বলে আর কি এটাকে। এটা আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটাকে বলা হচ্ছে আই উইল। কি বলে স্যার? আই উইল। আই উইলের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আইল। ওকে, তারপর আমরা আই উইলেই বলবো। কি বলবো স্যার? I will. তাহলে যদি বলি আমি করব, আই উইল ডু। আমি করব, I will do. আরেকবার বলেন, I will do. যতটুকু As much as আমি পারবো। I can. আমি কিছুক্ষণ আগেও বলেছি ক্লাসের শুরুতে যে ক্যান দ্বারা বর্তমানকেও বোঝায়, ভবিষ্যৎকেও বোঝায়। সেই জন্য এখানে আর ক্যানটা বর্তমান বোঝাচ্ছে না, এটা ভবিষ্যৎকেই বোঝাচ্ছে। ওকে, তাহলে একসাথে বলবেন আমি যতটুকু পারবো ততটুকু করব। I will do as much as I can. I will do as much as I can. আই ক্যান। এক্সিলেন্ট। একইভাবে আমরা ডু কে চেঞ্জ করে রাইট দিয়ে বলবো আমি যতটুকু পারবো ততটুকু লিখবো। I will write as much as I can. I will write as much as I can. আমরা কি বললাম স্যার? আই উইল রাইট as much as I can. একইভাবে রিড দিয়ে বলেন আমি যতটুকু পারবো ততটুকু পড়বো। I will read as much as I can. I will read as much as I can. I will read as much as I can. একইভাবে ইট তো হচ্ছে খাওয়া, আমি যতটুকু পারবো ততটুকু খাবো।
I will eat as much as I can. I will eat as much as I can. I will eat as much as I can. Work. Work তো কাজ করা। Do এর পরিবর্তে work বসাবো। আমি যতটুকু পারবো ততটুকু কাজ করব। I will work as much as I can. I will work as much as I can. একইভাবে eat. eat তো আচ্ছা eat দিয়ে আমরা বলেছি। এরপরে হচ্ছে earn. earn তো হচ্ছে উপার্জন করা। Do এর পরিবর্তে earn বলবো আমরা। আমি যতটুকু পারবো ততটুকু উপার্জন করব। I will earn as much as I can. I will earn as much as I can. I can. একইভাবে যদি বলি help you, do এর পরিবর্তে help you নিয়ে আসবো। help you, আমি যতটুকু পারবো ততটুকু তোমাকে হেল্প করব। I will help you as much as I can. I will help you as much as I can. I will help you as much as I can. যদি বলি support you, আমি যতটুকু পারবো ততটুকু তোমাকে সাপোর্ট করব। I will support you as much as I can. I will support you as much as I can. I will support you as much as I can. একইভাবে যদি বলি আমরা ওকে teach you, teach অর্থ হচ্ছে শেখানো, আমি যতটুকু পারবো ততটুকু আপনাদেরকে শেখাবো। I will teach you as much as I can. I will teach you as much as I can. I can. Learn English, আমি যতটুকু পারবো ততটুকু ইংরেজি শিখবো। I will learn English as much as I can. I will learn English as much as I can. Speak English, ওকে, আমি যতটুকু পারবো ততটুকু ইংরেজি বলবো। I will speak English as much as I can. I will speak English as much as I can. তাহলে আমরা বর্তমান এবং অতীত দুইটা সময় নিয়ে বাক্যগুলো তৈরি করার জন্য চেষ্টা করেছি। শুধুমাত্র পার্থক্যটা কি স্যার, যে প্রথমটা হচ্ছে আমি করি I do, আর এরপরেরটা হচ্ছে আমি করব। করব বলতে এটা I will do লেসন দিয়েই বলতে হয়, সেজন্য আমরা এখানে একটা অতিরিক্ত কি নিয়ে আসবো, will নিয়ে আসবো। আমি করব I will do, আমি যাব I will go, আমি আসবো I will come, শুধুমাত্র একটা will আসবে। আমরা পারবো না স্যার? Yes. অবশ্যই পারবো। তাহলে আমরা বর্তমান নিয়েও বললাম, আমরা ভবিষ্যৎ নিয়েও বললাম, আমরা অতীতকাল নিয়ে বলতে পারি না? যতটুকু পারলাম ততটুকু তোমাকে হেল্প করলাম, যতটুকু পারলাম ততটুকু তোমাকে সাপোর্ট করলাম, যতটুকু পারলাম ততটুকু ওকে খেলাম, যতটুকু পারলাম ততটুকু উপার্জন করলাম, যতটুকু পারলাম ততটুকু কাজ করলাম। তাহলে চলেন আমরা একটু এবার অতীতকাল দিয়ে কথাগুলো বলে ফেলার জন্য চেষ্টা করব। তাহলে স্যার অতীতকালের জন্য আমাদের যে লেসনটি ব্যবহার হয় সেটা হচ্ছে I did লেসন। কোন লেসন স্যার? I did. I did লেসন। তাহলে চলেন আমরা I did লেসন দিয়ে বাক্যগুলো মেক করার জন্য চেষ্টা করব। এতক্ষণ বলেছি আমি করি I do, আর এখন বলছি আমি করলাম কিংবা করেছিলাম, সেজন্য ডুটা চেঞ্জ হয়ে কি হবে স্যার? I did. ডিড হবে। অর্থাৎ এখানে যতগুলো ভার্ব আসবে সবগুলো ভার্বের ডিড ফর্ম আসবে। কোন ফর্ম আসবে? Did form আসবে। আমরা জানি একটা ভার্বের 5টা ফর্ম থাকে, সেখান থেকে সেকেন্ড যে ফর্মটা আমরা বলি ডিড ফর্ম, সেটা এখানে ইউজ করতে হবে স্যার। এখানে রাইট আসলে কি হয়ে যাবে? রোট হয়ে যাবে। প্র্যাকটিস আসলে প্র্যাকটিসড হয়ে যাবে। আর্ন আসলে আর্ন হয়ে যাবে, যেহেতু অতীতকাল দিয়ে বলছি। তাহলে বলেন স্যার, আমি করেছিলাম I did. যতটুকু, As much as. আমি পারলাম। I could. এতক্ষণ বলেছি I can, আমি পারি। এখন বলছি আমি পারলাম অতীতে, সেজন্য ক্যানের অতীত ফর্ম কিংবা পাস্ট ফর্ম হচ্ছে কি স্যার? কুড। কি বলবো স্যার? Could. তাহলে একসাথে মিলিয়ে বলবেন আমি যতটুকু পারলাম ততটুকু করলাম। I did as much as I could. I did as much as I could. I did as much as I could. ওকে, একইভাবে চলেন আমরা রাইট দিয়ে বলবো, কিন্তু যেহেতু অতীতকাল রাইট বসবে না, রাইটের ডিড ফর্ম কি স্যার? রোড হয়ে যাবে। তাহলে ডিড এর পরিবর্তে রোড দিয়ে বলবেন আমি যতটুকু পারলাম ততটুকু লিখলাম। I wrote as much as I could. I wrote as much as I could. একইভাবে ট্রাই থেকে ট্রাই, আমি যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম। I tried as much as I could. I tried as much as I could. স্টাডি থেকে স্টাডিড, ওকে, স্টাডিড পড়াশোনা করেছিলাম, যতটুকু পারলাম ততটুকু পড়াশোনা করলাম। I did as much I as studied, কি বলবো স্যার? I studied as much as I could. I studied as much as could. As much as I could, আমরা পারবো না স্যার?
একইভাবে হেল্প ইউ, হেল্পের ডিড ফর্ম হয়ে যাবে আর কি হেল্প। ওকে, আমি যতটুকু পারলাম ততটুকু তোমাকে হেল্প করলাম। I helped you as much as I could. I helped you as much as I could. সাপোর্ট থেকে সাপোর্টেড, সাপোর্টেড, আই সাপোর্টেড ইউ, আমি যতটুকু পারলাম ততটুকু তোমাকে সাপোর্ট করলাম। I supported you as much as I could. I supported you as much as I could. as much as I could, work থেকে worked, ওকে, আমি কাজ করেছিলাম, আমি যতটুকু পারলাম ততটুকু কাজ করলাম। I worked as much as I could. I worked as much as I could. একইভাবে earn থেকে earned হয়ে যাবে, ed যুক্ত হবে, আমি যতটুকু পারলাম ততটুকু উপার্জন করলাম। I earned as much as I could. I earned as much as I could. ডোনেট থেকে donated, ওকে, donated, দান করা, যতটুকু পারলাম ততটুকু আমি দান করলাম। I donated as much as I could. I donated as much as I could. ইট থেকে ate, ইট অর্থ খাওয়া, এটার ডিড ফর্ম হচ্ছে ate, ওকে, আমি যতটুকু পারলাম ততটুকু খেলাম। I ate as much as I could. I ate as much as I could. তাহলে স্যার আমরা পারবো না, জাস্ট অতীতকালে বলতে গেলে আমরা জানি আই ডিড লেসন ব্যবহার হয়, আর আই ডিড লেসনে ভার্বের সবসময় ডিড ফর্ম বসে, ওকে। আর এখানে যেহেতু ক্যান, এটা অতীতকে বোঝায় না, ক্যান দ্বারা বর্তমান ভবিষ্যৎ বোঝায়, কিন্তু অতীতকে বলতে গেলে ক্যানের ডিড ফর্ম কি হয়ে যায় স্যার? Could. কুড হয়ে যায়। অর্থাৎ ক্যানের অতীত ফর্ম বা পাস্ট ফর্ম যেভাবে বলেন না কেন, ক্যানটাকে আমরা কি বলবো স্যার? কুড বলবো। মনে থাকবে স্যার? তাহলে আমরা তিনটা সময় দিয়ে লেসন গুলো প্র্যাকটিস করেছি, বর্তমান নিয়েও বলেছি, অতীত নিয়েও বলেছি, ভবিষ্যৎ নিয়েও বলেছি। আমরা পারবো কি স্যার সেন্টেন্স গুলো মেক করতে? Yes. অবশ্যই পারবো। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারাও কিছু বাক্য মেক করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, ওকে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের বাক্য মেক করেছি, আমি যতটুকু পারি ততটুকু করি, যতটুকু পারি ততটুকু খাই, কিন্তু কি খাই সেটা আমরা বলিনি, ওকে। আমি যতটুকু পারি ততটুকু উপার্জন করি, কি উপার্জন করি আমরা সেটা বলিনি। আমি যতটুকু পারি ততটুকু পান করি, কি পান করি এই জিনিসটা আমরা বলিনি। তাহলে চলেন এবার আমরা কিছু নাউন সেখানে আমরা নিয়ে আসব, এটা হচ্ছে আমাদের বইয়ের এর পরের স্টেপে দেওয়া আছে, ওকে। তাহলে চলেন আমরা সেই ধরনের বাক্যগুলোকে মেক করে ফেলার জন্য একটু চেষ্টা করব, ওকে। তাহলে স্যার চলেন, এতক্ষণ বলেছি আমরা as much as, কি বলেছি স্যার? As much as. এখন আমরা কিছু নাউন নিয়ে আসবো as much as এর পরে, অর্থাৎ as much এর পরেই বসবে। তাহলে যদি বলি যতটুকু টাকা ততটুকু, as much, As much money as. আরেকবার বলেন। As much money as. ওকে, এতক্ষণ বলেছি উপার্জন করি, যতটুকু পারি ততটুকু উপার্জন করি, কিন্তু কি উপার্জন করি সেটা আমরা নিয়ে আসিনি, এখন নিয়ে আসবো। তাহলে আবার বলেন, যতটুকু টাকা ততটুকু, As much money as. As much money as. যতটুকু পানি ততটুকু, As much water as. As much water as. বিরিয়ানি, যতটুকু বিরিয়ানি ততটুকু, As much biryani as. As much biryani as. হানি, হানি অর্থ হচ্ছে মধু, যতটুকু মধু ততটুকু, As much honey as. As much honey as. অয়েল, যতটুকু অয়েল ততটুকু, As much oil as. As much oil as. এরপর আছে হচ্ছে সুগার, সুগার তো হচ্ছে চিনি আর কি, যতটুকু সুগার ততটুকু। As much sugar as. As much sugar as. তাহলে এবার as much এরপরে আপনি যে নাউনটি নিয়ে আসবেন সেটা সেখানে বসাতে হবে। তাহলে চলেন এবার একটু আমরা মিনিংফুল কিছু বাক্য নিয়ে ফেলি স্যার। তাহলে চলেন, যদি বলি আমি উপার্জন করি, I earn. যতটুকু ওকে, যতটুকু টাকা ততটুকু, As much money as. আমি পারি, I can. একসাথে মিলিয়ে বলবেন, আমি যতটুকু পারি ততটুকু টাকা উপার্জন করি। I earn as much money as I can. I earn as much money as I can. তাহলে আমরা কি বললাম স্যার? I earn as much money as I can, ওকে। আচ্ছা, এরপরে চলেন আমরা এরপরে ড্রিঙ্ক নিয়ে আসবো। ড্রিঙ্ক অর্থ কি স্যার? পান করা। আমি পান করি, I drink. যতটুকু পানি ততটুকু, As much water as. ওকে, আমি পারি, I can. I can, একসাথে মিলিয়ে বলবেন, আমি যতটুকু পারি ততটুকু পানি পান করি। I drink as much water as I can. I drink as much water as I can. আমরা পারছি না স্যার? ওকে, এরপরে কি আছে স্যার? ইট, ইট অর্থ কি? খাওয়া। খাওয়া। আমি খাই, I eat. যতটুকু বিরিয়ানি ততটুকু, As much biryani as. আমি পারি, I can. আমি যতটুকু পারি ততটুকু বিরিয়ানি খাই। I eat as much as biryani as I can.
Okay. I eat as much as biryani as I can. Okay, I eat as much biryani as I can. কি বলবো স্যার? I eat as much biryani as I can. ওকে, তাহলে as হচ্ছে দুইটা আসবে আর কি, মাছের আগে একটা আর নাউন যেটা বসাবেন সেটার পরে আসবে। তাহলে আবার বলেন তো স্যার, আমি যতটুকু পারি ততটুকু বিরিয়ানি খাই। I eat as much biryani as I can. I eat as much biryani as I can. থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলেন, আছে আমাদের হচ্ছে হানি। হানি হানি কি করি স্যার? বিক্রি করি না? তাহলে চলেন যদি বলি আমি বিক্রি করি, I sell যতটুকু মধু ততটুকু, as much honey as আমি পারি I can. যতটুকু পারি ততটুকু মধু বিক্রি করি। I sell as much honey as I can. I sell as much honey as I can. এরপরে আছে হচ্ছে বাই। বাই অর্থ হচ্ছে কেনা। কি কিনি স্যার? ওয়াইল কিনি। ওয়াইলের দাম তো অনেক বেশি না, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু ওয়াইল কিনি। তাহলে বলে ফেলি তো স্যার, I buy I buy as much oil as I can. I buy as much oil as I can. একইভাবে বাই কি দিব স্যার? সুগার। সুগার অর্থ হচ্ছে চিনি। ওকে, আমি তো খুব বেশি চিনি কিনতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু সুগার কিনি। I buy as much sugar as I can. I buy as much sugar as I can. I buy as much sugar as I can. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যে নাউন গুলো আসবে অর্থাৎ সেটা হতে পারে মানি, ওয়াটার, হানি, সুগার, রাইস, ওকে, সুগার, ওয়েল, এগুলো সবগুলো as much as এর পরে বসবে। কোথায় বসবে স্যার? As much as এর পরে বসবে। as much এরপরেই নাউনটা বসবে, তারপরে as আসবে। মনে থাকবে স্যার? আচ্ছা, এগুলো তো সবগুলো আমরা বর্তমান নিয়ে বলেছি, এগুলোকে চাইলে আমরা অতীত নিয়ে বলতে পারি না স্যার? যতটুকু পারলাম ততটুকু পানি পান করলাম। যতটুকু পারলাম ততটুকু কি আমি বিরিয়ানি খেলাম। যতটুকু পারলাম ততটুকু টাকা উপার্জন করলাম। তাহলে অতীতকাল দিয়ে চলেন আমরা বলে ফেলি। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা অতীতকাল দিয়ে কিছু বাক্য তৈরি করেছি। তাহলে এই বাক্যগুলোকে চলেন আমরা অতীতকাল দিয়ে বলার জন্য চেষ্টা করব। অতীতকাল দিয়ে বলতে গেলে তখন পারফেক্ট কোন ফর্ম চলে আসে স্যার? Did form. ডিড ফর্ম চলে আসে। আর ক্যানটা তখন কি হয়ে যায়? Could. কুড হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে সেটা দেখেছিলাম। তাহলে বলেন আর্ন থেকে কি হবে স্যার? Earned. আর্ন এর ডিড ফর্ম হচ্ছে আর্ন। তাহলে আমি উপার্জন করেছিলাম I earned যতটুকু টাকা ততটুকু as much money as আমি পারলাম। I could. এখন কিন্তু আর ক্যান আসবে না, যেহেতু অতীতকাল বোঝাচ্ছে, সেজন্য আমাদেরকে কি বসাতে হবে? Could. আই কুড। একসাথে মিলিয়ে বলবেন, আমি যতটুকু পারলাম ততটুকু টাকা উপার্জন করলাম। I earned as much money as I could. I earned as much money as I could. একইভাবে ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক কি হয়ে যাবে স্যার? Drink থেকে ড্র্যাঙ্ক, drank। পান করলাম। একসাথে মিলিয়ে বলা যাবে না স্যার? আমি যতটুকু পারলাম ততটুকু পানি পান করলাম। I drank as much water as I could. I drank as much water as I could. একইভাবে ইট থেকে এইট। ইট তো খাওয়া, এটা ডিড ফর্ম কি হবে স্যার? Ate। কি খেলাম স্যার? বিরিয়ানি। আমি যতটুকু পারলাম ততটুকু বিরিয়ানি খেলাম। I ate as much biryani as I could. I ate as much biryani as I could. একইভাবে সেল থেকে সোল। সেল তো কি করা? বিক্রি করা। আর এটার হচ্ছে ডিড ফর্ম কি হবে? সোল। কি বিক্রি করলাম স্যার? Honey। হানি, মধু আর কি। তাহলে বলেন আমি যতটুকু পারলাম ততটুকু মধু বিক্রি করলাম। I sold as much honey as I could. I sold as much honey as I could. আমরা পারবো না স্যার একইভাবে? একইভাবে কি আছে এরপরে? বাই থেকে বট। বাই অর্থ হচ্ছে কেনা, এটার ডিড ফর্ম হচ্ছে কি স্যার? Bought। ওকে, কি কিনলাম স্যার? ওয়েল, তেল কিনলাম আর কি, ওয়েল। তাহলে একসাথে বলেন, আমি যতটুকু পারলাম ততটুকু ওয়েল কিনলাম। I bought as much oil as I could. I bought as much oil as I could. I bought as much oil as I could. ওকে, এরপরে লাস্ট ওয়ান কি আছে? বট আছে আবার, কিন্তু কি কিনলাম এবার? Sugar। যতটুকু পারলাম ততটুকু সুগার কিনলাম। I bought as much sugar as I could. I bought as much sugar as I could. ওকে, তাহলে স্যার আমরা আজকে চমৎকার কিছু বাক্য তৈরি করেছি, যে যতটুকু ততটুকু, এটার জন্য আমরা একটা ওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হচ্ছে কি স্যার? As much as. As much as. ওকে,
এবার যে জিনিসের যতটুকু ততটুকু বলবেন, যদি বলি যতটুকু টাকা ততটুকু, সেক্ষেত্রে কি বলবো স্যার? As much money as. যতটুকু পানি ততটুকু, As much water as. যতটুকু অয়েল ততটুকু। As much oil as. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই পারবো। আর বর্তমান, ভবিষ্যৎ, অতীত এগুলো তো আমরা হামেশাই লেসন গুলো প্র্যাকটিস করে থাকি। তাহলে আপনি যতটুকু ততটুকুর জন্য as much as দিয়ে বাক্যগুলোকে তৈরি করতে পারেন। ওকে ওকে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসগুলো গণনা করা যায় না, বিশেষ করে যেগুলোকে আমরা যতগুলো ততগুলো না বলি, ওকে, সেগুলোর ক্ষেত্রে এই as much as টা আসবে। কিন্তু আপনি যখন বলবেন যতগুলো ততগুলো, সেক্ষেত্রে আপনাকে as much as ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে as many as ব্যবহার করতে হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা লাইভ ক্লাসে আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্র্যাকটিস করব, ওকে, পরবর্তী ক্লাসে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর বাই দা ওয়ে, আমাদের যে চমৎকার বইটি আছে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ, সে বইয়ের 171 নাম্বার পেজে এই লেসনটুকু দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আর আমাদের প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন দুইভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ যদি শুধুমাত্র দেখে দেখে রিডিং ইংলিশ পড়তে পারে, সেই আমাদের বইটি নিয়ে বা আমাদের কোর্সে ভর্তি হয়ে সে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, আমাদের লেসনগুলো খুব সুন্দর করে সহজভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি শুধুমাত্র বইটি নিয়েও যদি প্র্যাকটিস করে, আমরা আশা করি সে ইংরেজি বলতে পারবে। ওকে, সো আপনাদের বই সংক্রান্ত কোনো তথ্য কিংবা আমাদের কোর্স সংক্রান্ত কোনো তথ্য যদি জানার ইচ্ছা থাকে বা জানতে চান, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সব তথ্য পাবেন। ওকে, so no more today. Hopefully we will catch you once again in another new live video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.